আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, নিজ দেশে ফিজিক্যাল থেরাপিতে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়ার স্বপ্ন অনেকেই দেখেন, তাই না? কিন্তু ভিন্ন শিক্ষা ব্যবস্থা আর ইমিগ্রেশনের জটিল নিয়মের কারণে পুরো প্রক্রিয়াটা অনেক সময় পাহাড় সম মনে হয়, একদম বিভ্রান্তিকর একটা অবস্থা। তো আজকের এই সেশনে আমরা সাম্প্রতিক কিছু বিশ্বাসযোগ্য সোর্স এবং ফ্যাক্টসপিটি ওয়েবিনার থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে পুরো বিষয়টাকে একদম ভেঙে সহজভাবে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। ব্যাচেলর অফ ফিজিক্যাল থেরাপি বা বিপিটি সম্পন্ন করার পর আন্তর্জাতিক স্নাতকদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় মূলত একটি প্রশ্ন, আর তা হল যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আসলে সেরা পথ কোনটি, ডক্টরেট, মাস্টার্স নাকি অন্য কোনো পেশাদার কোর্স। ঠিক এই মোড়ে দাঁড়িয়ে কিন্তু অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যগুলো আপনাদের সেই সঠিক দিক নির্দেশনাটাই দিতে সাহায্য করবে। তো পুরো বিষয়টিকে আমরা সহজভাবে বোঝার জন্য 5টি ধাপে ভাগ করেছি। প্রথমত, শিক্ষা ব্যবস্থার পার্থক্য। এরপর ডিগ্রির বিকল্পগুলো। তৃতীয়ত, স্টেম মাস্টার্সের জাদুঘরী সুবিধা। চতুর্থ ধাপে থাকছে আবেদন প্রক্রিয়ার খুঁটিনাটি এবং সবশেষে যুক্তরাষ্ট্রে লাইসেন্স পাওয়ার উপায়। চলুন সরাসরি প্রথম ধাপে চলে যাই, শিক্ষা ব্যবস্থার পার্থক্য এবং কাঠামোগত ভিন্নতা বোঝা। সাধারণত আমাদের মতো দেশগুলোতে কি হয়, একটি ব্যাচেলর অফ ফিজিক্যাল থেরাপি ডিগ্রি শেষ করতে এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে মোটামুটি 4.5 বছর সময় লাগে। এরপরই সরাসরি পেশাদার হিসেবে কাজ শুরু করা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের চিত্রটা একদম আলাদা। সেখানে শুরুতে 3 থেকে 4 বছরের একটি সাধারণ আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি শেষ করতে হয় এবং তারপর ডক্টর অফ ফিজিক্যাল থেরাপি বা ডিপিটি প্রোগ্রামে ভর্তি হতে হয়। আর ঠিক এখানেই সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। যুক্তরাষ্ট্রে কিন্তু এখন আর মাস্টার্স ইন ফিজিক্যাল থেরাপি মানে এমপিটি অফার করা হয় না। সাধারণত আমরা ভাবি ব্যাচেলরের পর সরাসরি মাস্টার্সে ভর্তি হব, তাই না? কিন্তু যুক্তরাষ্ট্রের এই নিয়মের কারণে বিদেশি স্নাতকদের একদম স্ক্র্যাচ থেকে সম্পূর্ণ ভিন্ন এবং নতুন একটি শিক্ষাগত পথের পরিকল্পনা করতে হয়। তাহলে উপায় কি? এটাই আমাদের দ্বিতীয় ধাপ। আন্তর্জাতিক আবেদনকারীদের জন্য ডিগ্রির বিকল্পগুলো কি সেটা মূল্যায়ন করা। বিকল্প হিসেবে একদিকে রয়েছে ডিপিটি, যা মূলত একটি এন্ট্রি লেভেল ডিগ্রি। সমস্যাটা হলো এই ডিগ্রিতে ঘুরে ফিরে সেই বিষয়গুলোই পড়ানো হয় যা আপনারা ব্যাচেলর ডিগ্রিতে আগেই পড়ে এসেছেন, অর্থাৎ এই কোর্সের জন্য আপনারা ওভার কোয়ালিফাইড। অন্যদিকে রয়েছে টিডিপিটি। এটা ছোট, অনলাইনে করা যায় ঠিকই, কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটা আসলে মস্ত বড় একটা ফাঁদ। কেন? কারণ বেশিরভাগ টিডিপিটি প্রোগ্রামে নন সিটিজেনদের জন্য F1 বা ওপিটি কাজের সুবিধা দেওয়াই হয় না। আর ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে কাজ করার অভিজ্ঞতা অর্জন করা এক কথায় অসম্ভব। ডিপিটি কেন আপনার জন্য সঠিক পছন্দ নাও হতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ হল এর খরচ। শুনলে হয়তো চমকে যাবেন, এর খরচ $1,20,000 পর্যন্ত হতে পারে। মানে আপনি যে জিনিস আগে থেকেই জানেন, শুধুমাত্র সেটা পুনরায় শেখার পেছনে এত বিপুল পরিমাণ অর্থ আর জীবনের 3টি বছর ব্যয় করা কি আদৌ কোনো যৌক্তিক সিদ্ধান্ত? একদমই না। আর এই কারণেই আমরা চলে আসছি তৃতীয় ধাপে, বিদেশি থেরাপিস্টদের জন্য স্টেম মাস্টার্সের সুবিধা, যা আসলে সবচেয়ে সেরা কৌশল। দেখুন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি স্টেম নির্ধারিত মাস্টার্স ডিগ্রি একেবারে জাদুর মতো কাজ করে। কেন জানেন? কারণ এই ডিগ্রি সম্পন্ন করলে আপনারা মোট 3 বছরের জন্য ওপিটি বা কাজের ভিসা পাবেন। যেখানে সাধারণ মাস্টার্সে মাত্র 1 বছরের কাজের অনুমতি মেলে, সেখানে স্টেম ডিগ্রির কারণে টানা 3 বছর সময় পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করা এবং লাইসেন্সিং পরীক্ষার প্রস্তুতির জন্য এই বাড়তি সময়টা এক কথায় অমূল্য। ফিজিক্যাল থেরাপির ব্যাকগ্রাউন্ড নিয়ে বেশ কয়েকটি স্টেম মাস্টার্স করা যায়, যার মধ্যে মূলত 3টি সবচেয়ে জনপ্রিয়। প্রথমটি হল এক্সারসাইজ সায়েন্স। এটি অত্যন্ত বিস্তৃত এবং নমনীয় একটি কোর্স। যারা ভবিষ্যতে বিভিন্ন ক্লিনিক্যাল অপশন খোলা রাখতে চান তাদের জন্য এটি দারুণ। দ্বিতীয়টি হল কাইনেসিওলজি, যা মূলত মানবদেহের মেকানিক্স এবং মুভমেন্ট নিয়ে কাজ করে। আর তৃতীয়টি হল এক্সারসাইজ ফিজিওলজি, যা কার্ডিও এবং মেটাবলিজমের মতো ভেতরের বিষয়গুলো নিয়ে পড়ায়। মজার ব্যাপার হলো, এর মধ্যে এক্সারসাইজ সায়েন্সকেই সবচেয়ে নিরাপদ এবং বহুমুখী অপশন হিসেবে বিবেচনা করা হয়। থিওরি তো অনেক হলো, এবার সরাসরি প্র্যাকটিক্যাল কথায় আসে। চতুর্থ ধাপ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়ার খুঁটিনাটি। আবেদন করার সময় পাবলিক নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এই দোটানায় পড়েন অনেকেই। সোর্সগুলোর পরামর্শ অনুযায়ী আপনাদের সবসময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ এগুলোর টিউশন ফি তুলনামূলকভাবে অনেক কম থাকে, অথচ শিক্ষাগত মান ও স্বীকৃতি অত্যন্ত উচ্চ। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক সময় স্কলারশিপ দেয় ঠিকই, কিন্তু দিন শেষে তাদের খরচ পাবলিকের চেয়ে বেশি থেকে যায়। তাই বাজেট যদি আপনার জন্য বড় ফ্যাক্টর হয়, পাবলিক বিশ্ববিদ্যালয় হোক আপনার প্রথম পছন্দ। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি।
অনেকেই আজকাল চ্যাটজিপিটির মতো এআই টুলের সাহায্যে বিশ্ববিদ্যালয় খোঁজা বা স্টেটমেন্ট অফ পারপাস লেখার চেষ্টা করেন। এটা কিন্তু বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ। এআই অনেক সময় ভুল বা পুরানো তথ্য দেয়, যা আপনার পুরো আবেদনটাই বাতিল করে দিতে পারে। তাছাড়া প্রায় সব বিশ্ববিদ্যালয় এখন এআই ডিটেক্টর ব্যবহার করে, তাই শর্টকাট না খুঁজে নিজস্ব গবেষণায় সময় দিন, এটা সবচেয়ে নিরাপদ। ইংরেজি দক্ষতার পরীক্ষার ক্ষেত্রেও একটা চমকপ্রদ তথ্য আছে, টোফেল নাকি আইএলটিএস। অনেকেই হয়তো ভাবেন যে কোনো একটা দিলেই হলো, কিন্তু আসল সত্যটা হলো যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্য এখন ফিজিক্যাল থেরাপির লাইসেন্সিং বা ক্রেডেনশিয়াল করার ক্ষেত্রে আইএলটিএস গ্রহণই করে না। তাই ভবিষ্যতে কোনো ঝামেলায় না পড়তে চাইলে শুরু থেকেই টোফেল পরীক্ষাকে বেছে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সফল আবেদনের জন্য কিছু নির্দিষ্ট জিনিস একদম মাস্ট, যেমন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা এবং কাস্টমাইজড স্টেটমেন্ট অফ পারপাস, ট্রান্সক্রিপ্ট, কিন্তু অবশ্যই আপনার নিজ দেশের বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। আরেকটি দারুণ কৌশল হল অযথা 7-8টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাপ্লিকেশন ফি নষ্ট করবেন না। প্রতিটি অ্যাপ্লিকেশনের জন্য প্রায় $150 থেকে $200 খরচ হয়, তাই খুব ভালোভাবে যাচাই করে শুধুমাত্র সেরা 3 থেকে 4টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করুন। আর হ্যাঁ, এমএমআর, টিবি, টিটেনেসের মতো চিকিৎসা সংক্রান্ত টিকাগুলো আগে থেকেই নিয়ে রাখতে ভুলবেন না। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং চূড়ান্ত ধাপে, যুক্তরাষ্ট্রের লাইসেন্স পাওয়ার উপায়, মানে প্রফেশনাল হিসেবে কাজ করার সেই চূড়ান্ত গন্তব্য। লাইসেন্স পাওয়ার এই পুরো আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ধাপগুলো অনেকটা এরকম। প্রথম ধাপ হল এফসিসিপিটি এর মাধ্যমে আপনার বিদেশি ডিগ্রির মূল্যায়ন করানো। যদি যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ডের তুলনায় আপনার ডিগ্রিতে কোনো ঘাটতি থাকে, তবে কিছু অতিরিক্ত কোর্স করে তা পূরণ করতে হয়। এরপর আসে সবচেয়ে বড় পরীক্ষা, ন্যাশনাল ফিজিক্যাল থেরাপি এক্সাম বা এনপিটি পাশ করা, এবং সবশেষে নির্দিষ্ট একটি অঙ্গরাজ্যের নিয়মানুযায়ী স্টেট লাইসেন্সের জন্য আবেদন করা। প্রক্রিয়াটা দীর্ঘ ঠিকই, কিন্তু মাস্টার্স করার পাশাপাশি যদি প্রস্তুতি নিতে থাকেন, তবে এটা সফলভাবে পার করা একেবারেই সম্ভব। তো পুরো বিশ্লেষণ শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই। একটু ভেবে দেখুন তো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? লাইসেন্সিং পরীক্ষা, নাকি একদম শুরুতে সঠিক শিক্ষাগত পথটা বেছে নেওয়া? আসলে লাইসেন্সিং পরীক্ষা কঠিন ঠিকই, কিন্তু শুরুতেই যদি সঠিক পথ আর বিশ্ববিদ্যালয় বেছে না নেন, তবে সেই পরীক্ষা পর্যন্ত পৌঁছানোই অসম্ভব হয়ে দাঁড়ায়। ক্যারিয়ারের সত্যিকারের চাবিকাঠি লুকিয়ে আছে একেবারে শুরুর এই কৌশলগত পরিকল্পনায়। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের যুক্তরাষ্ট্রের ফিজিক্যাল থেরাপি যাত্রার জটিলতাগুলো দূর করতে সাহায্য করেছে। সঠিক পথে এগিয়ে যান, শুভকামনা।